হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তো তোমরা সবাই জানোই আমি সকাল ৪টের সময় উঠে পড়ি। তো সকাল ৪টের সময় উঠেই আমার যেমন কাজকর্ম, চাটা সেরকমই আমি শুরু করে দিয়েছি। আমার সারাদিনের ডিউটি শুরু করে দিয়েছি আমি। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গিয়েছো আজকে আমি ব্লগটা কী নিয়ে বানাবো। তো এখন আমি আমার সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম তো শুরু করেই দিয়েছি। যেহেতু মেয়ে স্কুলে যাবে তার জন্য টিফিন বানানোটাও শুরু করে দিয়েছি। যেহেতু সকালবেলা করে টিফিনটা যদি না বানাই পরে আমি সময়টা পাই না, কেননা ঘরে আরও অনেক কাজকর্ম আছে, সেগুলো আমাকে একাই দেখতে হয়। তো যেহেতু মেয়ে ছোট, ছেলেও সেরকম একটা বোঝে না। তো বলো একা সংসার, তো একা সংসারে তো সমস্ত দায়িত্ব নিজেকেই তুলে নিতে হয়। তো মনে করো ঘরের সমস্ত কাজ আমি একাই করি, বাজার ঘাটও আমি একাই করি। তো একা হাতেই সমস্ত কিছু আমাকে ম্যানেজ করতে হয়। তো সেই হিসাবে আমাকে দিনের রুটিনটা ঠিকমতো বানিয়ে রাখতে তো আজকের খাবারে আমি বানাচ্ছি মেয়ের টিফিনের জন্যে। এই দেখো ধনিয়া পাতার চাটনি আম দিয়ে আর আলু সিদ্ধ করে নিয়েছি। এই আলু সেদ্ধটাকে সাম্বাড়া দিয়ে দেবো। একটুখানি মানে গরম তেল করে নিয়েছিলাম, একটু জিরা দিয়ে দিয়েছিলাম। আর আলুটাকে ভাজা ভাজা করার পরবর্তী লবণ টবণ দিয়ে দিয়েছি ওর মধ্যে, ভালো করে ভেজে নেবো এটাকে। তো একটুখানি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, একটু মেথি গুঁড়োও দিয়ে দিলাম। আর তারপরে এটাকে বেশ সুন্দর করে আমি ভালো করে এটা ভাজা ভাজা করে নেব। তো আমি দেখলাম আলু সিদ্ধটা করে বেশ সুন্দর ভেজে রেখে দিয়েছি। আর ধনিয়া পাতা দিয়েও চাটনি বানিয়ে রেখে দিয়েছি। তো এখন আমি মনে করো এক সপ্তাহ যে সবজিটা নিয়ে এসেছিলাম ওটা ভালো করে ধুয়ে শুকিয়ে দিয়েছিলাম, যে জানি জলটা না থাকে তাহলে মনে করো সবজিটা খারাপ হয়ে যাবে। তো আমি সমস্ত জিনিস ভালো করে গোছগাছ করে ফ্রিজে ভরে রাখবো। যেহেতু আমাকে এক সপ্তাহ চালাতে হবে, আমি রোজ রোজ বাজারে যাই না। কেননা প্রচুর গরম, তোমরা জানোই এই গরমে বাইরে গেলে কত কষ্ট হয়। এমনি তো শীতকালে আমি যাই ২-১ দিন ছাড়া ছাড়া, কিন্তু আমি গরমে যাই না। গরমটার ভয়ে আমি বাইরে বেশি একটা বেরোই না। তো সমস্ত সবজি আমি বেশ সুন্দরভাবে গুছিয়ে নিলাম। তো এইবার আমি নিয়ে এটাকে ফ্রিজে রেখে দিই। তো আমার স্নান করে নিয়েছিলাম। স্নানের পরে আমি সবজিগুলো গুছিয়ে নিয়েছি। তার আগে আমি কিন্তু পূজাটাও সেরে নিয়েছিলাম। সেই ব্লগটা তোমাদের মানে দেখাতে পারিনি। তো স্নান করার পরে পুজো করে সবজি টবজি সমস্ত গুছিয়ে গাছিয়ে তো রেখে দিলাম। হ্যাঁ, তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি তোমাদের কি দেখাতে চাই। তো এইখানটায় আমি ঠাকুরের ফুল টুল ফেলতাম। তো এখানে একটা গাঁদা ফুলের গাছ হয়েছে। তো আমার ছেলেকে বললাম যে গাছটা নিয়ে আয়, গাছটা লাগিয়ে দেখবো, যদি ফুল টুল হয় তাহলে ভালোই হবে, পুজোটা দেওয়ার আমার সুবিধা হয়ে যাবে। তো ছেলে গাঁদা ফুলের গাছটাকে নিয়ে চলে এসছে। তো ওখানেই আরেকটা গাছ দেখতে পেরেছে। তো গাছটার নামটা আমি জানি না ঠিক, ভুলে গেছি, মানে জানি ভুলে গেছি। সেই গাছটাও তোমাদের আমি দেখাবো, সেটাও ছেলেকে বলেছি নিয়ে আয়, ওই গাছটাও ভালো আছে। তো এক জায়গায় মানে করে ছেলে যখন মেয়েকে মানে স্কুলে নিয়ে আসতে যায়, তো ওখানে একটা তুলসী গাছে দেখেছিল, তো সেই গাছটাও নিয়ে এসেছিলো। আর একটা পেয়ারা গাছে দেখেছিল, সেই গাছটাও নিয়ে এসেছিলো। তো সমস্ত গাছই মনে করো আজকের দিনেই লাগাতে শুরু করে দিয়েছে। কিন্তু জানো তো, এত গাছকর্ম লাগিয়েও কী লাভ? এখানে যে হনুমানগুলো না একদম কোনো গাছ টিকতে দেয় না। গাছগুলো তুলে ফেলে দেবে, মাটিগুলো তুলে ফেলে দেবে, যে বালতি ডালি থাকবে সব ফেলে দেবে। এর আগেও আমি অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো গাছই আমি লাগাতে পারি না, যেহেতু হনুমানের জ্বালাটা খুব বেশি। আরেকটা দোষ জানো কি? আমি কিন্তু আগে তুলসী গাছ লাগালে আমার হাতে খুব সুন্দর তুলসী গাছ হতো। আজ থেকে ৫-৬ বছর থেকে আমি দেখছি আমার হাতে কোনো রকমের তুলসী গাছ হয় না। কেন যে হয় না বুঝি না। কোনো সময় মনে হয় যেন কোনো একটা মানে নিজের মধ্যে দোষ চলে এসছে, যার জন্য তুলসী গাছ হয় না। তোমরা কি জানো কেন তুলসী গাছটা হয় না? তাহলে একটু কমেন্ট করে বলো। তো এর জন্যই আমি কোনো গাছ এখন আর লাগাই না। আমি ছেলেকে বললাম যে তুই লাগিয়ে দে, দেখি তোর হাতে গাছগুলো কেমন হয়। যদি গাছগুলো বেঁচে থাকে আর যদি ভালো থাকে তাহলে তোমাদের অবশ্যই একটা কোনো না কোনো ব্লগে আমি তোমাদের গাছগুলো শেয়ার করব। আর ছোটোবেলায় যেন অনেক গাছপালা লাগাতাম, আমরা তো ফুলের বাগানই বানাতাম, কিন্তু সেই দিনগুলো আর এই দিনগুলোর মনে অনেক তফাৎ। এখন কোনো গাছ লাগালে হতেই চায় না। আর উপর থেকে হনুমানের তো এত উৎপাত, হনুমান তো কোনো গাছপালা রাখতেই দেয় না। আর আমার মেয়েরও খুবই গাছপালা ভালো লাগে, খুবই ভালোবাসে। এর জন্য তোমাদের দেখাচ্ছে ক্যামেরাতে যে মানে গাছের পাতাগুলো, এই যে গাছটা দেখতে পাচ্ছ লাল লাল পাতা, ওই গাছটার কি নাম তোমরা কমেন্টে বলবে, ঠিক আছে? আমি ভুলে গেছি, আমার মনেই পড়ছে না যে গাছটার কি নাম। তো আমার মেয়ে দেখো গাছ নিয়ে খেলা করছে, গাছ লাগাচ্ছে। ওরও আমার মতো ছোটোবেলা থেকে খুবই গাছপালার উপরে খুবই ভালোবাসা। তো গাছপালা লাগানো হয়ে গেছে, ওর মধ্যে জল টলও দেওয়া হয়ে গেছে, দেখি কবে গাছগুলো ঠিকঠাক থাকে কি থাকে না। তো আমি চলে আসলাম আবার দুপুরে তোমার খাওয়ার, মানে দুপুরে না সকালে টিফিনটা বানাতে। তো দেখো আজকে যেমন কি তোমাদের সকালেই দেখিয়েছিলাম, আমি আলু সিদ্ধ করে ভেজে রেখেছিলাম, আর একটু ধনেপাতার কাঁচা আম কাঁচা লঙ্কা রসুন দিয়ে একটু চাটনি বানিয়েছিলাম। তো যেহেতু আমার মেয়ে আর ছেলের খুবই ভালো এটা পছন্দ করে,
তো সেই জন্য আমি পরোটাটা এখন বানিয়ে নিচ্ছি। সকালের জলখাবারে আমাদের এটাই আছে আজকে, আলুর পরোটা আর ধনেপাতা চাটনি। তোমরাও বানিয়ে দেখবে, খুবই স্বাদ লাগে খেতে ধনেপাতা চাটনির সাথে আলুর পরোটা। তো তোমরা আমার কথা বিশ্বাস করো না, নিজেরা বানিয়ে একবার খেয়ে দেখো। তো বন্ধুরা, তোমাদের আজকের পুরো দিনের ব্লগটা আমি দেখিয়েছি। তো কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্টে বলবে। তো আমি এখানে ব্লগটাকে এন্ড করছি। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।